আসসালামু আলাইকুম। রামিসা হত্যাকাণ্ডের পরে হত্যাকারী তো গ্রেফতার হয়েছে এবং বিচারের জন্য সব জায়গায় দাবি উঠেছে, সোচ্চার হয়েছে জনতা। এর মধ্যেই আমি গতকাল মিডিয়াতে দেখলাম সরকারি দলের একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি মোটা দাগে জামাত শিবিরকে দায়ী করছেন যে শুধু রামিসা হত্যাকাণ্ড না, বাংলাদেশের যত ধরনের নারী নির্যাতন, ধর্ষণ, রাহাজানি সব কিছুর পিছনে জামাত শিবির দায়ী। সেই পুরাতন রাজনীতি। বিগত স্বৈরাচার সময়ও কোনো একটি ঘটনা ঘটলে জামাত শিবিরকে চাপিয়ে দাও, তাদেরকে দোষী করো। সেই রাজনীতি যদি এখনও আপনারা করেন তাহলে এর থেকে আর দুর্ভাগ্যের কিছু নাই। মানে জামাত হচ্ছে আমার একটা প্রোডাক্ট যেটা যেন সব জায়গায় খাপ খায়। দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, সন্ত্রাস হবে, রাহাজানি হবে, দেশ চালাতে পারবেন না জামাত শিবির। তো এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন দয়া করে। আপনারা যদি দেশকে সুন্দরভাবে চালাতে পারেন তাহলে যেরকম জনগণ অ্যাপ্রিসিয়েট করবে, ব্যর্থ হলেও সেটা আপনারা স্বীকার করবেন এবং যিনি ব্যর্থ হবেন তিনি সেই ব্যর্থতা দায়ভার গ্রহণ করে সরে যাবেন, আরেকজন এসে দায়িত্ব পালন করবেন এবং দেশকে এগিয়ে নেবেন। আমরা এই মানসিকতায় যদি নিজেদেরকে নিতে না পারি, 24-এর এই পট পরিবর্তনের পরেও যদি সব কিছু আগের মতোই আমরা ভাবি যে আগের মতোই সব হবে, তাহলে আমরা বড় ভুল করব। আমি মনে করি যে অনেক হয়েছে বিভাজনের রাজনীতি, দোষ চাপিয়ে দেওয়ার রাজনীতি অনেক হয়েছে। সেটা না করে আসুন আমরা প্রতিটি ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করি। আমি তো বলেছি রামেশ্বরের হত্যাকাণ্ড সামাজিক একটি অনাচার এবং অশ্লীলতা বেহায়াপন একটি রিফ্লেকশন, একটি প্রতিচ্ছবি। আপনারা সেইটাকে অ্যাড্রেস করেন এবং দোষীকে বিচার আওতায় আনেন এবং সে যেই দলের হোক না কেন, তাহলেই কেবলমাত্র দায়িত্বশীল ভূমিকা পালন হবে। আশা করি আমরা প্রত্যেকে যার যার জায়গায় দায়িত্ব পালন করব, সঠিক ভূমিকা নিব এবং নিজের ব্যর্থতাটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না। ভালো থাকবেন।